ধর্মীয় কি কি উপকারিতা হজের ভেতরে আছে যদি আমরা বলি, নাম্বার 1, মুখলিস, যিনি এখলাস লালন করেন, একনিষ্ঠতা লালন করেন, হাজী সাহেব গুনাহ থেকে পাক সাফ বা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, যা পূর্বোক্ত হাদিসে আমরা উল্লেখ করেছি। হজ্জের মাধ্যমে বনি আদমের আমলনামা পবিত্র হয়ে যায়। 2 নাম্বার, মক্কায় অবস্থানের সময় মসজিদে হারামে সালাত আদায় করার সৌভাগ্য হয়, যেখানে সালাত আদায় করা অন্যান্য মসজিদের তুলনায় 1 লক্ষ গুণ বেশি সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, মক্কায় অবস্থানকালে কাবায় তাওয়াফ করার একটা বড় সৌভাগ্য অর্জন করা যায়। তাওয়াফ এমন একটি ইবাদত যা পৃথিবীর অন্য কোনো জায়গায় করার সুযোগ নাই। তাওয়াফ কি অন্য কোনো জায়গায় করার সুযোগ আছে? 4 নাম্বার, অন্তরে গুনাহের যে মরিচিকা পড়ে, অন্তরে একটা আবরণ পড়ে যায় গুনাহ করতে করতে, আল্লাহ তাআলার ঘর দর্শন ও তার পার্শ্বে কিছুদিন অতিবাহিত করার মাধ্যমে তা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। মানুষের মাঝে উত্তম কাজ করার একটা আগ্রহ বৃদ্ধি পায়। 5 নাম্বার, হজ্জের সময় প্রতি পদক্ষেপে পৃথিবীর সমগ্র মানবতার মহান তৌহিদবাদী ও কাবার পুনর্নির্মাণকারী ইব্রাহিম আলাইহিস সালাম, তার পরিবার পরিজন হাজারে আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালামের পবিত্র জীবনের চিহ্ন অন্তরে চিত্রায়িত হয়। যেমন আমি আপনাদেরকে এই আলিশা মসজিদে উপস্থিত থাকলেও কিছুক্ষণের জন্য নিয়ে গিয়েছিলাম আল্লাহর ঘর খানে কাবা। এই যে তাওয়াফের চিহ্ন, সাফা মারওয়া সাই, মিনা মুজদালিফায়, এই যে আরফার ময়দানে খুতবা, মসজিদে নিমরার ভাষণ, এই সব কিছু জায়গার সাথে সাথে যেই সমস্ত আকর্ষণীয় জায়গা, বদরের প্রান্তর, উহুদের ময়দান, সাবা মসজিদ, এই যে মসজিদে কোবা, যে মসজিদ পৃথিবীতে প্রথম তাকওয়ার উপর বিনির্মিত হয়েছে, নিজের হোটেল বাসাবাড়ি থেকে উজু করে যদি মসজিদে কোবায় কেউ 2 রাকাত নামাজ আদায় করে, রাসূলুল্লাহ বলেছেন, হাদিসটা মসজিদের দেয়ালে লেখা আছে, বাইরে তার আমল নামে একটা মকবুল ওমরার সওয়াব আমার আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন না। প্রথম তারিখ যুলহিজ্জার 10 তারিখ ঈদুল আযহা। হায়াত এভাবে কালের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন এই গতকাল আমরা ঈদুল ফিতর উদযাপন করলাম, দেখতে দেখতে একটা মাস চলে গেল। এই যে যৌবন দেখতে দেখতে এই বয়োবৃদ্ধ, এই যে শৈশব দেখতে দেখতে এই কৈশোর, কৈশোর থেকে প্রৌঢ়, প্রৌঢ় থেকে যৌবনে পদার্পণ করছে। এটাই নিয়তি, এটাই দুনিয়ার চিরায়িত সত্য এবং বাস্তব কথা। হজ্জের বিষয়ের উপর আমাদের আলোচনার ভেতরে ছিল হজ্জের ভূমিকা, হজ্জের পটভূমি, হজ্জের শরঈ হুকুম, হজ কার কার উপর ফরজ। এই বিষয়ে আমরা কোরআন এবং হাদিসকে সন্নিবেশিত করে একটা আলোচনা সাজিয়েছিলাম। আজকের আলোচনার ভেতরে থাকছে হজ জীবনে একবার ফরজ না একাধিকবার ফরজ। এই বিষয়কে সামনে রেখেই কথা, এবং বাকি বিষয় থাকবে হজ্জের ফজাইল কি, কেন আমরা হজ করব, কি গুরুত্ব এবং তাৎপর্য আছে ব্যক্তিগত জীবনে, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক পরিমণ্ডল। এই দুটো বিষয় আজকে আলোচনা থাকছে। নাম্বার 1, হজ কি জীবনে একবার ফরজ না একাধিকবার ফরজ, শুধু একটা হাদিস আলোচনা করব। 2 নাম্বার, হজ্জের ফজিলত কি, হজ্জের তাৎপর্য কি, এই বিষয়টা আলোচনায় থাকছে। আমরা এই কথা দ্বিধাহীন চিত্তে বিশ্বাস করি এবং মানি। আল্লাহর ঘর পর্যন্ত গিয়ে হজ করার, যাতায়াতের ব্যয়ভার বহন করার শারীরিক সুস্থতা যার আছে, কেবলমাত্র ওই ব্যক্তির উপরে আল্লাহর ঘরে গিয়ে হজ করা ফরজ। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ইস্তাতা শব্দ ব্যবহার করলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা। এই যে কোরআনুল কারীমের আয়াতের ভেতরে ইস্তাতা শব্দ ব্যবহার করলেন, ইস্তাতা শব্দের অর্থ হচ্ছে যার সক্ষমতা আছে, পৌঁছার যার দক্ষতা আছে, যোগ্যতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে জীবনে একবার আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছে হজ আদায় করা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সামর্থ্যবান ব্যক্তি প্রথম তিনি হবেন মুসলিম,
আর ব্যক্তির ভেতরে আছে পুরুষ এবং নারী। আর একজন নারীর জন্য হজ ফরজের অতিরিক্ত একটা বিষয় তার সাথে মুহরিম থাকা। একজন নারী আর্থিকভাবে সচ্ছল স্বাবলম্বী সলভেন্ট হলে পরেই তিনি হজে যাবেন, বিষয়টা এমন নয়। তিনি হজে যাওয়ার জন্য প্রথম মুসলিম হবেন, সাথে সাথে অন্যান্য অনুষঙ্গের সাথে তিনি সাথে মুহরিম নিয়ে যাবেন। মুহরিম ছাড়া একজন মহিলা আল্লাহর ঘরে গিয়ে হজ করা কখনো তার পক্ষে ফরজ, হজ আদায় হতে পারে না। এজন্য মুহরিম সেটা অনুষঙ্গের ভেতরে অন্যতম। বারবার হজ আদায় করা এটা মুস্তাহাব। কেউ যদি চায় তিনি আল্লাহর ঘরে গিয়ে একাধিকবার হজ করতে পারেন, সেটা মুস্তাহাব হজ হিসেবে আদায় হবে। কেউ যদি আমাদের কাছে জিজ্ঞাসা করে আমার নবী জীবনে কয়বার হজ করেছেন, বলি কয়বার? বলি কয়বার? একবার। আমরা আমার নবী জীবনে কয়বার হজ করেছেন? এটা ছিল প্রথম, এটা ছিল বিদায় হজ। এবং আমার নবী জীবনে 4 বার ওমরা করেছেন। কয়বার ওমরা করেছেন? 4 বার ওমরা করেছেন। একবার হজ, 4 বার ওমরা করেছেন। এবং যে হজ প্রথম, ওই হজ বিদায় হজ। এবং ওই হজে গিয়ে আমার নবী বলেছেন, হয়তো তোমাদের সাথে আগামী বছর আর দেখা নাও হতে পারে, হয়তো তোমাদের সাথে আগামী বছর আর দেখা নাও হতে পারে। একটি অন্তিম মুহূর্তের কথা তিনি জাতিরে শুনিয়ে দিলেন, জানিয়ে দিলেন। হজ্জের 3টা ফরজের গুরুত্বপূর্ণ হচ্ছে উকুফে আরাফা। এই যে উকুফে আরাফার মধ্যে আমার নবী চমৎকার একটা সাবলীল ভাষায় খুতবা পেশ করলেন। মসজিদে নিমরা থেকে খতিব সাহেব হুজুর যে খুতবা পেশ করেন, আমার নবী আজ থেকে 1500 বছর আগে উম্মতে মুহাম্মদের সামনে ভাবগাম্ভীর্যপূর্ণ চমৎকার একটা খুতবা দিলেন, বক্তব্য পেশ করলেন। সেই বক্তব্যের মাঝে কিয়ামত পর্যন্ত তামাম বনি আদমের দিক নির্দেশনা পাওয়া যায়। সেই বক্তব্যে ইতিহাসের অমীয় বাণী হিসেবে পাওয়া যায়, বিদায় হজ্জের ভাষণ হিসেবে। হজ্জাতুল ওয়াদাতে আমার নবী যে ভাষণ দিয়েছেন, বিদায় হজ্জের ভাষণ, সেই ভাষণে উম্মতের কিয়ামত পর্যন্ত চলার একটা চমৎকার দিক নির্দেশনা পাওয়া যায়। প্রতি বছর মসজিদে নিমরা থেকে মুকাররার যিনি খতিব থাকেন, দায়িত্বশীল থাকেন, তিনি খুতবা পেশ করেন। লক্ষ লক্ষ জনতা পিন ড্রপ সাইলেন্ট থেকে সে খুতবা শ্রবণ করে। এবং শয়তান উকুফে আরাফা যেই দিন, হজ মূলত 5 দিন, 8, 9, 10, 11, 12। হজ কয় দিন? 5 দিন। এই যে 8 তারিখ মিনায় যাতায়াতের মাধ্যমে শুরু হয়। উকুফ আরাফা, মুজদালিফা, পাথর নিক্ষেপ, বিদায়ী তাওয়াফ, কঙ্কর নিক্ষেপ এবং চুল মুন্ডানো, এসবকে কেন্দ্র করে আল্লাহর ঘর খানায়ে কাবায় জীবনে একবার মুমিনরা ফরজ হজ আদায় করে থাকে। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে বক্তব্য দিলেন, খতবানা, তিনি খুতবা দিলেন, বক্তব্য দিলেন। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই, ইয়া আইয়ুহাল মুসলিমুন এই কথাও বলেন নাই। আগের মানুষ, পরের মানুষ, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, নারী পুরুষ, ধনী দরিদ্র, পূর্বের মানুষ, পশ্চিমের মানুষ, প্রাচ্যের মানুষ, পাশ্চাত্যের মানুষ, তামাম বনি আদমকে এক জায়গায় এক কথার ভিতরে নিয়ে এসে আমার নবী ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে তামাম মানব মণ্ডলী, কদ ফরিদা আলাইকুমুল হাজ্জু ফাহুজ্জু, তোমাদের যাদের উপরে হজ ফরজ হয়েছে আল্লাহর ঘরে যাও, তোমাদের সেই ফরজ হজ জীবনে আদায় করে না। সুবহানাল্লাহ বলেন। তোমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে তোমরা ফরজ হজ আদায় করে না। ফাকালা রাজুলুন, এই হযরত আলী শাহ রাহমাতুল্লাহি আলাইহি জামি মসজিদে হাজার হাজার জনতা যেমনে বসে আছেন,
আমার নবীর সামনে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা উপস্থিত উম্মতের ভেতর থেকে একজন ব্যক্তি হাত তুলে প্রশ্ন করেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আকুল্লা আমিন, হজ কি প্রতি বছর করতে হবে নাকি? যতদিন বেঁচে থাকবো কি প্রতি বছর আল্লাহর ঘরে গিয়ে হজ করতে হবে? ফাসা কাতা, তিনি নীরব থাকলেন, চুপ থাকলেন। হাত্তা ক্বালাহা সালাসা, এমনকি ওই ব্যক্তি একই কথা 3 বার রিপিট করলেন। ফাকালা, তারপরে আমার নবী মুখ খুললেন, লাউ কুলতু নাম, যদি আমি তোমার প্রশ্নের জবাবে এই মুহূর্তে হ্যাঁ বলি, লাওয়াজাবাত, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর আল্লাহর ঘরে গিয়ে হজ করা তোমাদের উপর তিনি ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা মাসতাতাতুম, কিন্তু তোমাদের সবার সেই সক্ষমতা নেই, সাধ্য নাই প্রতি বছর আল্লাহর ঘরে গিয়ে হজ করার। এখান থেকে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম ফতোয়া বের করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিধিবিধান শুধু আমার নবীর উপর ফোর্স করে জোর করে চাপিয়ে দেন নাই। শরীয়তের অনেক বিধান আল্লাহ আমার নবীর উপরে ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোনো একটা বিষয় বলেছেন, আমার নবী বলেছেন, কোন সময় আল্লাহর বিধানটা ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে, কোন সময় আমার আল্লাহ আমার নবীর বিধানটারে প্রায়োরিটি দিয়ে ফরজ পর্যায়ে ওয়াজিবাতের পর্যায়ে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। যার একটা প্রমাণ এই হাদিস, এটা মুসলিম শরীফের হাদিস, যেমন তেমন হাদিস নয়। সিহাসিত্তার 2 নম্বর উৎস মুসলিম শরীফের ভেতরে হাদিসটা পাওয়া যায়। যদি আমি লাউ কুলতু নাম, তুমি যে আমাকে 3 বার বললে ইয়া রাসূলুল্লাহ আকুল্লা আম, হজ কি প্রতি বছর করতে হবে, আমি যদি হ্যাঁ বলতাম, লাওয়াজাবাত, তোমাদের উপর প্রতি বছর হজ করা ওয়াজিব হতো। ওয়ালা মাসতাতাতুম, কিন্তু তোমাদের সবার পক্ষে প্রতি বছর আল্লাহর ঘরে গিয়ে হজ করা সম্ভব হতো না। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কতটা সহজ করে দিলেন। এরপরে তিনি চমৎকার একটা মূলনীতি পেশ করলেন। সেই মূলনীতি তখনের জন্য নবী এবং সাহাবীদের ভেতর ছিল, বর্তমান সময়ে খতিব এবং মুসল্লিদের সাথে ইসলামিক স্কলার এবং সাধারণ জনতার মাঝে প্রযোজ্য হবে। তিনি বলে দিলেন, যারুনি মা তারাকতুকুম, যেই বিষয়ে আমি তোমাদেরকে ছেড়ে দিই সেই বিষয়ে তোমরা বাড়াবাড়ি করো না। যেই বিষয়ে আমি তোমাদেরকে না বলে থাকি, যেই বিষয়ে আমি চুপ করে থাকি, সেই বিষয়ে মুখ খোলার চেষ্টা করো না। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুয়ালিহিম, অতীতের কওমের মাঝে, অতীতের সম্প্রদায়ের ভেতরে যেই সকল কওমকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ধ্বংস করে দিয়েছেন, নিশ্চিহ্ন করে দিয়েছেন, অন্যতম কারণ ছিল বিকাসরাতি সুয়ালিহিম, বেশি বেশি প্রশ্ন করেছে, অতি জানতে চেয়েছে। বেশি প্রশ্ন করা ধ্বংসের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য বনী ইসরায়েলের মতো বেশি প্রশ্ন করা যাবে না, বেশি প্রশ্ন করা যাবে না। এটা আমাকে বানানো কথা বলেন, এটা কি আমার মন গড়া কথা? হাদিস। বিকাসরাতি সুআলিহিম, তারা বেশি প্রশ্ন করতে জন্য আল্লাহ তাদেরকে পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছে। বেশি প্রশ্ন করা যাবে না। 2 নম্বর, ওয়াখতিলাফিহিম আলা আমবিয়াইহিম, তারা তাদের নবীদের নিয়ে বেশি ইখতিলাফ করত, মত পার্থক্য করত, মতবিরোধে লিপ্ত থাকত। আমার দলগোষ্ঠীর ভুক্ত হতে হবে, আমার সম্প্রদায় ভুক্ত হতে হবে, আমার আদর্শ ভুক্ত হতে হবে। এভাবে করে করে এই বিশাল জন উপস্থিতির ভেতরে এক এক গোষ্ঠী থেকে এক একজন খতিব যদি নিয়োগ দেওয়া হয়, এক এক সম্প্রদায়ের ভেতর থেকে এক একজন মুয়াজ্জিন যদি নিয়োগ দেওয়া হয়, এক এক পরিবারের পক্ষ থেকে এক একজন খাদেম যদি নিয়োগ দেওয়া হয়, এটা মসজিদ থাকবে না, এটা বাজারে পরিণত হয়ে যাবে। ঠিক কি না? লক্ষ মানুষ, খতিব একজন, হাজার হাজার জনতা, ইমাম একজন। যদি বলে আপনার চেয়ে আমার পাওয়ার কম নয়, আমার চেয়ে আপনার শক্তি কম নয়, এভাবে করে করে যদি শক্তি প্রদর্শনে আপনারা ব্যস্ত হয়ে পড়তেন, তাহলে এখানে খতিব হতো 10 জন, এবং 10 জনে 10 দিন জুমা না পড়ায় 10 জনে একদিনে জুমা পড়াতে আসতো।
যেমন আল্লাহর ক্ষমতার ব্যাপারে কোরআনুল কারীম আসছে কি, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি এই জমিনের স্রষ্টা একাধিক হতো তাহলে একজন বলতো আমি পূর্ব দিগন্তে শত শত বছর সূর্য উদিত করলাম, পশ্চিম দিকে অস্ত নিলাম, আজ তোমার ক্ষমতার পরে আমারও যেহেতু বরাবরই ক্ষমতা আছে, আমি পশ্চিম দিকে সূর্য উদিত করব, পূর্ব দিকে সূর্য অস্ত নিয়ে যাব। একজন রব আছে বলেই এমনটা বলা হচ্ছে না। যদি একজন রবের জায়গায় যদি একাধিক রব থাকত, তাহলে একজন রব যিনি পূর্ব দিগন্তে সূর্য উদিত করতে পারেন, পশ্চিম দিকে অস্ত নিতে পারেন, আরেকজন রব যদি থাকতো তাহলে ওনারও তো সমান ক্ষমতা থাকতো, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের সূরা আম্বিয়ার ভেতরে বলেছেন, যদি একজন ছাড়া পৃথিবীতে আরো রব থাকতো তাহলে একজন বলতো আপনি এতদিন এক কাজ করেছেন, আজ থেকে আমি অন্য কাজ করব, লাফাসাদাতা, পৃথিবীতে একটা বিশৃঙ্খলা হট্টগোল সৃষ্টি হয়ে যেত। ঠিক এখানে বলা হচ্ছে ওয়াখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম, নবী মানে এখানে নেতা, নবী মানে লিডার, নবী মানে তাদের সম্প্রদায়ের যিনি প্রধান ছিলেন, কারণ নবীদেরকে আল্লাহ তাআলা জাতির গোষ্ঠীর সম্প্রদায়ের লিডার হিসেবে পৃথিবীতে পাঠিয়েছিলেন। এখন তো আর নবী নাই, এখন নবী আছে। এখন নবীর জায়গা কে? নবীর জায়গায় যারা দায়িত্বশীল, মাসউল, সমাজের সর্দার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমি তাদেরকে নবী দাবি করছি না। মানে নবুয়তের দায়িত্ব পালন যেমন সমাজভিত্তিক, গোত্রভিত্তিক, রাষ্ট্রভিত্তিক, অঞ্চলভিত্তিক ছিল, ঠিক বর্তমানে সেই একই জায়গাগুলো তো বরাবর আছে, কিন্তু ব্যক্তি পরিবর্তন হয়ে গিয়েছে, মর্যাদা পরিবর্তন হয়ে গিয়েছে। সেই মর্যাদাপূর্ণ জায়গার ভেতরে খতিব একজন, ইমাম একজন, মেম্বার একজন, চেয়ারম্যান একজন, পৌরসভার মেয়র একজন, মন্ত্রী একজন, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এইভাবে এক একটা পদে যদি শিক্ষামন্ত্রী যদি 5 জন হয়, একটা দেশের প্রেসিডেন্ট যদি 10 জন হয়, তাহলে কার কথা কে শুনে, কার আইন কে মানে? লাফাসাদাতা, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। ঠিক এখানে বলা হচ্ছে ওয়াখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম, তাদের ধ্বংসের অন্যতম কারণ ছিল তারা তাদের আমির নিয়ে, লিডার নিয়ে মতবিরোধে লিপ্ত হতো। তারপরে আমার নবী আরেকটা মূলনীতি দিলেন, ফাইযা আমারতুকুম বিশাইইন ফাআতু মিনহু মাসতাতা'তুম, আমি তোমাদেরকে যে বিষয়ে আদেশ করে নির্দেশ করি সাধ্যের ভেতরে যদি থাকে তোমরা তা মাথা পেতে নাও, মেনে নাও। ওয়াইযা নাহাইতুকুম আন শাইইন ফাদউ, যে বিষয় থেকে আমি তোমাদের নিষেধ করি তোমরা সেই বিষয়গুলো বর্জন করো। সুবহানাল্লাহ বলেন। কি চমৎকার মূলনীতি দিলেন। ধ্বংস হয়েছে 2 কারণে, বেশি প্রশ্ন করত এবং আমিন নিয়ে মতবিরোধে লিপ্ত হতো। 1 নম্বর মূলনীতি। 2 নম্বর মূলনীতির কথা বলে দিলেন, আমি তোমাদের যা আদেশ করি মেনে নাও, যার থেকে নিষেধ করি ছেড়ে দাও। কোরআনুল কারীমের সূরা হাশরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমি নবী যা কিছু নিয়ে আসলাম তা তোমরা ধরো, যার থেকে তোমাদের নিষেধ করলাম তা তোমরা ছাড়ো। তাহলে ইসলাম নামক এই বিশাল সাম্রাজ্যটা 2 শব্দের ভেতরে পরিচালিত হয়। আমার নবী যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা ধরো, আমার নবী যার থেকে তোমাদের নিষেধ করেছেন তা তোমরা ছাড়ো। তাহলে ইসলাম নামক বিশাল সাম্রাজ্যটা চলে ধরো এবং ছাড়ো এর ভেতরে। নবী নিয়ে এসেছেন ধরো, নবী নিষেধ করছেন তা ছাড়ো। এই 2টা মূলনীতির উপর যদি বনি আদম চলতে পারে, দুনিয়ায় এমন কোনো শক্তি নেই, মহাশক্তি নাই তাদেরকে প্রধানত করতে পারে, তাদেরকে পৃথিবীতে অসম্মান অমর্যাদাকর আচরণের মুখোমুখি ফেলে দিতে পারে? আছে? নাই। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা জানলাম জীবনে হজ করা ফরজ একবার। জীবনে হজ করা ফরজ কয়বার? একবার। আর বাকি একাধিকবার যদি কেউ হজ করতে চান সেটা মুস্তাহাব হিসেবে আদায় হবে। আর আমরা কিছু নেশা, মানে এটা আমি কিভাবে বলি শব্দটা, আমাদের কিছু মানুষের ভিতরে একটা নেশা কাজ করে, যেমন আমার ভেতরে সেই নেশাটা আছে যে একটু মন উড়ু উড়ু হলে পরে আল্লাহর ঘরে চলে যায়, একটু মন খারাপ হলেই আল্লাহর ঘরে। যেমন আমার জসিম আঙ্কেল এই দিন আসছেন মাত্র 1 সপ্তাহ আগে, প্রতি বছর চলে যান। এরকম অনেক মানুষ এখানে আছে, আমি যাদেরকে চিনি জানি। একটু মন খারাপ হলে, রমজান মাস আসলে, লাইলাতুল কদর আসলে ওনারা ছুটে যান আল্লাহর ঘরের দিকে। এই যে মানুষের ভিতরে একটা নেশা কাজ করে। নেশা কি? নেশা হচ্ছে একটু হাজার আসওয়াদে চুমা দিব, নেশা হচ্ছে একটু আল্লাহর ঘর তাওয়াফ করব, নেশা হচ্ছে একটু রিয়াজুল জান্নায় নামাজ পড়ব,
নেশা হচ্ছে আমার নবী রওজিয়া তাহারের পাশে গিয়ে চোখ দুটো বন্ধ করে একটু বসে থাকবো। আমার নবী এই পথে হেঁটেছেন, আমার নবী এই জায়গায় দাঁড়িয়ে খুতবা দিয়েছেন, আমার নবী এই মসজিদে সাহাবায়ে কেরামদের সাথে বৈঠক করেছেন। আহা, এই মসজিদে নববীতে যখন হাঁটি ইমাম মালিকের কথা মনে পড়ে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই মসজিদের আশেপাশে মদিনাতুত তাইয়্যিবায় তিনি স্যান্ডেল পায়ে হাঁটতেন না, তিনি প্রস্রাব করতেন না, তিনি পানি পান করতেন। আমি পানি থাকলে দেখাতাম, পানি পান করতেন, জিহ্বাটা বের করতেন, জিহ্বার মাথায় সামান্য পরিমাণ পানি লাগাতেন তৃষ্ণার্ত হলে। কারণ যদি প্রস্রাবের বেগ আসে, আমার নবী যেই মদিনাতুত তাইয়্যিবায় শুয়ে আছে, এই মালিক কেমনে মদিনাতুত তাইয়্যিবায় প্রস্রাব করে পবিত্র করবে, এই ভয়ে তিনি কোনোদিন মদিনায় বেশি পানি পান করতেন না, প্রস্রাব করতেন না। আর মদিনা শরীফের হদুদের ভিতরে প্রবেশ করার সাথে সাথে স্যান্ডেলগুলো খুলে তিনি বগলের নিচে নিয়ে নিতেন। কারণ আমি স্যান্ডেল পরে এমন গোস্তাখি কেমনে করি, কোন জনপদে কোন জায়গায় আমার নবীর কদম মুবারক পড়েছে আমি জানি না। যদি আমার নবীর কদমে কদমে আমার পায়ের স্যান্ডেলের পরে যায়, এটা জীবনে বড় বেয়াদবি হয়ে যাবে। এই জন্য চার মাযহাবের একজন অন্যতম ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কখন মদিনাতুত তাইয়্যিবায় স্যান্ডেল পায়ে দিয়ে তিনি হাঁটতেন না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নেশা, এটা পাগলামি। আপনারা তো জানেন, আলহামদুলিল্লাহ আমার 19 তারিখ ফ্লাইট হজ্জের 7:15। এই যে হজ্জের দিন যতই ঘনিয়ে আসছে, আমি একটা বিষয় চিন্তা করছি। এই যে 8 তারিখ মিনায় যাওয়া, আরফার ময়দানে অবস্থান করা, ওখান থেকে সন্ধ্যা হতে হতে মুজদালিফায় চলে যাওয়া, এই যে শয়তানকে পাথর মারা, আপনি আপাত দৃষ্টিতে যদি চিন্তা করেন, এই যে মুজদালিফায় খোলা আকাশের নিচে কোটিপতি, শিল্পপতি, পুঁজিপতি, মিলিয়নিয়ার, বিলিয়নিয়াররা পড়ে আছে। আমাদেরকে যাওয়ার সময় বলা হয় একটা বেডশিট নিয়ে যাবেন, কারণ এই বালির উপর কেমনে পরে থাকবেন। সিলাইবিহীন কাপড়, দামি একজোড়া স্যান্ডেল নাই, মাথাটা মুন্ডন করার পরে দেখতে কেমন লাগে। এই মানুষের ফেরারি আসামির মতো হাতে একটা থলি আছে, একটা ব্যাগ আছে, ব্যাগের ভিতরে একটা লুঙ্গি, একটা গামছা, একটা মিসওয়াক, একটা তসবিহ, পাতলা একটা জাইরে মাছ। এই ছাড়া কি আর কোনো সম্বল আছে? নাই। মনে হচ্ছে যেন একজন ভবঘুরে পাগল। আরফার ময়দানে এসি এমনি নাম আছে আর কি, যে প্রচন্ড গরমের তীব্রতা আর এসির বাতাস একাকার হয়ে গিয়েছে। যে মানুষজন এসি 18 দিলেও তার গরম লাগে, এমন মানুষ ওখানে প্রচন্ড গরমের তীব্রতার ভিতরে হাই হাই হেঁটে চলে যাচ্ছে আরফা থেকে মুজদালিফা 10, 12, 15 মাইল। আর মুজদালিফা থেকে এই রজম মারার জন্য, শয়তানের পাথর মারার জন্য যখন যাবেন, কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা নেই। যাচ্ছে গাড়ি থাকলেও তো, ট্রেন থাকলেও তো, কার ট্রেনের খবর কে রাখে, কার গাড়ি কখন আসে কোনো আত্মাবার্তা। এই যে আরফার ময়দান থেকে মুজদালিফায় যে রওনা দিয়েছেন, গাড়ির জন্য অপেক্ষা করলে তো 4-5 ঘন্টা গাড়িতেই চলে গেল। অনেকেই কুবরির ভিতর দিয়ে হেঁটে চলে যায়। এই যে হেঁটে চলে যেতে গিয়ে 3-4 ঘন্টা সময় যায়। অনেকেই এমন আছে ভোর 4টা বাজে ওখানে মুজদালিফায় গিয়ে পৌঁছে, মাগরিব এবং এশা একসাথে ওখানে গিয়ে আদায় করবে। এই যে হেঁটে যাওয়া, এরকম হেলদি কোনো মানুষ যদি কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, চোখে কম দেখে, এরকম মানুষ যদি ওখানে হাঁটা শুরু করে, তার মতো অসহায় তো কেউ থাকবে? কেউ থাকবে না। এই অসহায় মানুষটা এখানে প্যারাডো, ল্যান্ড ক্রুজার ছাড়া তিনি চলেন না। সবচেয়ে দামি ব্র্যান্ডের গাড়ি তার ঘরে পড়ে আছে। এই মানুষটা হাঁটার সময় এক বিন্দু বিসর্গ পরিমাণ এই কথা মাথায় থাকে না যে আমি বাংলাদেশের পুঁজিপতি, শিল্পপতি, এখানে কোন দুঃখে আমি হাঁটবো, যে আমি গাড়ি নিয়ে হলে যাব, না হয় যাব না। ওনার জীবনে কি হজ আদায় হবে? এর কথা কেউ মনে করে না। প্রেসিডেন্ট থেকে একজন লেবার পর্যন্ত কেউ এই কথা চিন্তা করে না যে আমি পুঁজিপতি, শিল্পপতি, এখানে আসে কোন দুঃখে আমি হাঁটবো। এই জন্য বলছি এটা নেশা। পাগল হয়ে যায় রবের জন্য। স্যান্ডেল নাই, টুপি নাই, কাপড় নাই। এই যে তাওয়াফের সময় প্রথম চক্করে, 3 চক্করে দেখেন না, এই যে বাহু খোলা রাখে, খোলা বাহুতে দেখতে কেমন লাগে। সাফা মারওয়া সাই করার সময় সবুজ বাতি যেখানে আছে, এই যে দৌড়ে, এই যে একটু ঝাঁকুনি দিয়ে হাঁটে, এই মানুষটা জীবনে কোনোদিন শক্ত করে কাউকে কথা বলে নাই। যে মানুষটা শক্ত পাইয়ে পা দেয় নাই, এই মানুষটা সবুজ বাতির ওখানে গিয়ে দেখা গেছে যে বুড়ো মানুষটা দৌড়াচ্ছে ওখানে। খিরে মানুষটা দৌড়াচ্ছে কেন? বলে যে আমি দৌড়াচ্ছি না, এখানে বিবি হাজারা দৌড়িয়েছে, এই জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। আমিও বিবি হাজারার পাগলামিকে পছন্দ করে দৌড়ানি শুরু করছি। সুবহানাল্লাহ বলেন না?
মানুষ যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ যে তার জন্য পাগল হয়, আপনি আশ্চর্য হবেন। একটা বিষয় দেখেন, এই যে জমজম, জানেন এই জমজম কি? আহা, ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট একটা সন্তান, মা হাজারা কতক্ষণ সাফায় কতক্ষণ মারওয়ায়, কতক্ষণ সাফায় কতক্ষণ মারওয়ায়। প্রচন্ড গরমের ভেতরে আপনারা অনেক সময় খেয়াল করবেন, ওই যে দূরে রাস্তার উপরে একটু চিকচিক 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 পানি আছে মনে হচ্ছে, পানি পানি। সাফা পাহাড়ে উঠলে যেন মনে হয় মারওয়া পাহাড়ে পানি, মারওয়া পাহাড়ে গেলে মনে হয় যেন সাফা পাহাড়ে পানি। এই যে একবার এই পাহাড়ে আরেকবার এই পাহাড়ে দৌড়েছেন 7 বার। এই যে আল্লাহ তাআলার কাছে এই দৌড়ানির পাগলামিটা এতই ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সমস্ত হুজ্জাজে কেরামদের জন্য এই মা হাজারের দৌড়ানিটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সন্তান, ছোট্ট সন্তান শুয়ে আছে, 7 চক্কর দৌড়ার পরে ছোট্ট বাবু সন্তান ইসমাইল আলাইহিস সালাম, রাসূলুল্লাহ বলতেন আনা ইবনু সবিহাতাইন, আমি 2 জবেহের সন্তান। একজন আব্দুল্লাহ, যাকে তার বাবা আবু তালেব জবে করে দেওয়ার জন্য নিয়ত করেছিলেন, একটা কাজ হলে পরে সেটা লম্বা ইতিহাস। আরেক জবে ইসমাইল আলাইহিস সালাম, যে ইয়াকুব আলাইহিস সালামের 2 সন্তান। ইয়াকুব আলাইহিস সালামের কয় সন্তান? ইসহাক আলাইহিস সালাম, বনি ইসরাইলের লক্ষ লক্ষ পয়গম্বর। আরেক সন্তান ইসমাইল আলাইহিস সালাম, যে বংশে একজন মাত্র পয়গম্বর, তিনি হচ্ছেন নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসহাক আলাইহিস সালামের বংশে হাজার হাজার বনি ইসরাইলের পয়গম্বর। ইসমাইল আলাইহিস সালামের বংশে শুধু একজন পয়গম্বর, তিনি আমাদের নবী। এই যে ইসমাইল আলাইহিস সালামকে বাবা যে জবে করার জন্য মিনাতে শুয়ে দিয়েছিলেন, এই যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি 2 জবেহের সন্তান। একজন আমার বাবা আব্দুল্লাহকে আমার দাদা জবে করার জন্য মানত করেছিলেন, কাজটা হলে 2 নম্বর আমার বাবা ইসমাইল আলাইহিস সালামের বংশ দ্বারায় যে আমি পৃথিবীতে এসেছি। ইসহাকের বংশ নয়, আমার বংশ ইসমাইলের বংশ। আমরা কার বংশের? ইসমাইল আলাইহিস সালামের বংশের। এই যে ইসমাইলকে একবার জবে করতে চেয়েছে, এই যে মিনায় গিয়ে ইসমাইলকে জবে করার জন্য চেয়েছে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য গর্ব করেই বলতেন, আমি 2 জবেহের সন্তান। ইসমাইল আলাইহিস সালাম শুয়ে আছেন, ছোট্ট বাবু তৃষ্ণায় কাতর, ছোট ছোট 2 পা নাড়াচাড়া করছে। এই নাড়াচাড়া করা 2 পায়ের মুড়ি দিয়ে শক্ত একটা আঘাত জমিনে লাগলো। এই ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতের চিহ্নের ভেতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তামাম বনি আদমের ক্ষুধা এবং তৃষ্ণা নিবারণের অমীয় সুধা পানির ব্যবস্থা করলেন। যেই পানি পবিত্র পানি, এই যে হাজারা আলাইহিস সালাম পানি বের হতে দেখে তিনি ডাক দিয়েছেন, জমজম, থামো থামো। জমজম মানে কি? থামো থামো, ও পানি থাম, আজকে যদি তুই পানি না থামস সারা দুনিয়া প্লাবিত হয়ে যাবে। তিনি বালি দিয়ে একটা বাঁধ দিয়েছিলেন, একটা বাঁধ দিয়েছিলেন। এই যে ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে পানি বের হয়ে আসলো, এই আঘাতের ভেতর দিয়ে বের হয়ে আসা পানি হচ্ছে জমজম। এই জমজম পানির ভেতরে আছে তৃষ্ণা নিবারণের পানীয় এবং ক্ষুধা নিবারণের উপাদান, কিয়ামত পর্যন্ত সমস্ত রোগের শেফা, মহাঔষধ। সুবহানাল্লাহ বলেন। এই পানি শত শত বছর রেখে জমা করে রাখেন, কোনো পোকামাকড় আসবে না, নষ্ট হবে না, উপাদান ক্ষয় হবে না। পানির 3টা উপাদান, রং, স্বাদ, গন্ধ। 3টা উপাদান কিছুদিন পর পর দেখবেন বোতলে রেখেছেন, পাত্রে রেখেছেন, স্টোর করে রেখেছেন, জমা করে রেখেছেন, পোকামাকড় এসে যায়, ইনসেক্ট এসে যায়। কিন্তু জমজমের পানি শত শত বছর জমা করে রাখেন, কখনো এই জমজমের পানিতে পোকামাকড় আসতে পারে? এই জমজমের পানি যেই পরিমাণ আছে তার চেয়ে কখনো কমে না, বাড়েও না। এটা আল্লাহ তাআলার একটা বিশাল কুদরত। এটা ইসমাইল আলাইহিস সালামের একটা মুজিজা, দুনানি হাজার আলাইহিস সালামের একটা মুজিজা। এই যে তাওয়াফ, এটা নবী রাসূলদের একটা কাজ, আল্লাহর ঘরে গিয়ে তাওয়াফ করা। এই যে মিনায় গিয়ে এই যে আমরা কোরবানি দিই, এটা ইসমাইল আলাইহিস সালামকে যে শয়তান ধোঁকা দিয়েছিল, জবে করার জন্যে শুয়েছিলেন, আল্লাহর পক্ষ থেকে যে দুব্বা আসলো, এই দুব্বার কোরবানিটা আজকে আমাদের জন্য আল্লাহ তাআলা আবশ্যকীয় করে দিলেন। এইভাবে করে যদি আপনি হজ্জের প্রতিটি পরতে পরতে হাঁটেন, প্রত্যেকটা বিষয় দেখবেন এটা পূর্ববর্তী নবী এবং রসুলদের এক একটা নিদর্শন এবং চিহ্ন। যারা আল্লাহর জন্য কোরবান হয়ে গিয়েছে, আল্লাহ বলেন যারা আমার জন্য কোরবান হয়ে যায়, ফেদা হয়ে যায়, আমি আল্লাহ তাদের স্মৃতিচিহ্নকে কিয়ামত পর্যন্ত সমস্ত পাগলদের জন্য আমার ইবাদতের অংশ বানিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন।
কি আজীব ব্যাপার! দেখলে মনে হয় যেন আমরা একটা আল্লাহর ঘর পাথরকে তাওয়াফ করছি। পাথরকে তাওয়াফ করছি বলে যে না, এটা পাথরকে তাওয়াফ করছি। এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন এই জন্যেই। যেমন হযরত ওমর হাজার আসওয়াদকে সামনে নিয়ে, একটা হাদিস আছে, হযরত ওমর পাথরকে সামনে রেখে বলছে, এই হাজার আসওয়াদ পাথর, তুমি পাথরকে চুমা করছি না। তুমি পাথরের আমার কোনো উপকার করার, ক্ষতি করার কোনো সক্ষমতা, সাধ্য নাই। তুমি পাথরকে যদি আমার নবী চুমা না দিত, আমি ওমর কিয়ামত পর্যন্ত তোমাকে ভালোবাসতাম না, চুমা দিতাম না। আমার নবী চুমা দিয়েছেন, ভালোবেসেছেন, তোমার ভেতরে গুনাহ মাফ হওয়ার একটা উপকরণ আছে, এই জন্য হাজার আসওয়াদ তোমাকে আমি ওমর চুমা দিয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা পাথরকে পূজা করছি না, সাফা মারওয়া অদৃশ্যের উপর দৌড়াদৌড়ি করছি না, মিনা মুজদালিফায় খোলা আকাশের নিচে এমনি শুয়ে থাকছি তা নয়। এটা অদৃশ্য রব আমাদেরকে বলছে তুমি শুয়ে থাকো। এই জন্য রবের নির্দেশ মানার নাম গোলামি, রবের আদেশ শিরোধার্য করার নাম আল্লাহর বিধান মেনে নেয়া। এই জন্য গোলামি মেনে নিচ্ছি। না হয় যারা এখান থেকে আপনারা হজে যান, কেউ গরিব নয়, কেউ অসহায় নয়, কেউ গাড়ি ছাড়া গাড়ি ভাড়া দিতে পারেন না, এমন অভাবী কেউ ওখানে যায়, কিন্তু হেঁটে হেঁটে যায়। তারপর লক্ষ লক্ষ হাজি আল্লাহর ঘর চুমা দিচ্ছে। একজন আগে গেল, আরেকজন পরে, যে একটু দুর্বল মানুষ তারে টেনে বলে না আপনি আগে চুমা দেন। জমজমের পানি, এই যে ঠান্ডা গরম মানে স্বাভাবিক পানি, যে আগে বোতলটা হাতে নেব, যে না আগে আপনি পান করেন। এই যে আল্লাহর ঘর তাওয়াফের ভিতরে কেউ কারো কষ্ট যেন না হয়, এই জন্য বুড়া মানুষকে আগে ঠেলে দেয়। এই জন্য ভ্রাতৃত্ববোধের দৃশ্য জনসমাবেশ ঘটার একটা ময়দান হচ্ছে আরফাতের ময়দান এবং আল্লাহর ঘরের তাওয়াফের এই মাঠ। আসুন আমরা হজ্জের একটা ফজিলতের উপরে ধারাবাহিক কয়েক মিনিট একটু কথা বলার চেষ্টা করি। হজ্জের ফজিলতের ব্যাপারে আমরা কয়েকটা হাদিস নিয়ে আসছি। বিশেষ করে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধিক হাদিস বর্ণনা করছেন, আমরা কেন আল্লাহর ঘরে গিয়ে হজ করব। এখন হজ করা কোনো কোনো কাফেলায় 10 লাখ টাকা, 9 লাখ টাকা, 8 লাখ টাকা নেয়। আমাদের মাঝে এমন অনেক মানুষ আছে 10 লাখ টাকা কখনো একসাথে তারা দেখেন নাই। অনেক কষ্টে দিনাতিপাত করেন এই মানুষজন। এই 8-10 লাখ টাকা খরচ করে কেন আল্লাহর ঘরে গিয়ে হজ করব? কোন একটা বেনিফিট তো অবশ্যই থাকতে হবে। বেনিফিট না থাকলে কেন আমি এত টাকা খরচ করব? আমরা একটু হাদিস থেকে জবাবটা খোঁজার চেষ্টা করি। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা। কেউ যদি একবার উমরা করল, পরবর্তী বছর আবার উমরায় যাওয়ার জন্য নিয়ত করল, এক বছর উমরা করে আসার পর থেকে পরবর্তী বছর উমরা যাওয়া পর্যন্ত সময়ে বনি আদমের জীবনে যা কিছু সগীরা গুনাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন 2 উমরার মাঝের সগীরা গুনাহ সমূহ আল্লাহর ঘরে গিয়ে উমরা করার ভেতরে তা মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। ঘন্টার পর ঘন্টা এখানে আলোচনা শোনার জন্য যে বসে আছি, সেটা আমি খতিব সাহেব হুজুরের কারামত নয়, সেটা আমার বিশেষ কোনো যোগ্যতা নয়। আপনারা যে বসে আছেন, আমাদের আপনাদের সকলের একমাত্র টার্গেট, একমাত্র উদ্দেশ্য হচ্ছে গুনাহসমূহ যেন মাফ হয়, জাহান্নামের আগুন যেন হারাম হয়, জান্নাতের অবারিত সুখ যেন আল্লাহ আমাদের কপালে বরাদ্দ দিয়ে দেয়। এই ছাড়ার কোনো উদ্দেশ্য আছে? আমি মহিউদ্দিনের, আমি খতিবের, আমি বিশেষ মর্যাদা সম্পন্ন হই, অমর্যাদা সম্পন্ন হই, আমার কোনো কারামত এখানে বর্ণনা করা, আমার কোনো কারামত এখানে প্রতিফলিত হওয়ার কোনো বিশেষ কারণ নাই। এখানে আপনারা বসে আছেন, আলোচনা শুনছেন, কথা বলছি, সব কিছুর কেন্দ্রবিন্দু একটাই, সেটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি, আল্লাহর জান্নাতের আশা। ঠিক কিনা? এটা আল্লাহ তাআলা রাসূল বলছেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কেউ যদি হজ্জে মাবরুর পায়, হজ্জে মাবরুর মানে মকবুল হজ, তাহলে তার জন্যে আল্লাহর জান্নাত ছাড়া পৃথিবীর আর কোনো বিনিময় হতে পারে? তাহলে হজ্জে মাবরুরের বিনিময় আল্লাহর জান্নাত। এই জন্য হজে যাবেন, হজে গেলে পরে মানুষ কায়াউমিন বলে যাচ্ছু অম্ম, মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান যেমনি গুণামুক্ত থাকে, হজ থেকে ফিরে আসা বনি আদম
তার আমল নামায় কোনো গুনাহ থাকে না। এই জন্য ফুকাহায়ে কেরামরা বলেন, হজ করে আসার পরে মানুষের তোমরা পায়ের দিকে দৃষ্টি দাও, কারণ তার পাটা এমন এমন জায়গায় হেঁটেছে, ঘুরেছে, যেই জায়গা অতি পবিত্র, যেই জায়গায় নবী রাসূলদের স্মৃতি ধুলিতে ধন্য। সুবহানাল্লাহ বলেন। এই যে ধন্য মানুষের চেহারা এবং পায়ের দিকে দৃষ্টি দেয়। কবুল হজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে এমন হজ, কোন হজ কবুল হয়েছে, কোন হজ প্রত্যাখ্যাত হয়েছে আমরা কেমনে জানবো? কবুল হজের মাধ্যমে উদ্দেশ্য হচ্ছে যা সুন্নাহ মোতাবেক সম্পন্ন হয়েছে, পাপাচারে লিপ্ত হয় নাই, ফরজ ওয়াজিব লঙ্ঘন করে নাই, বিশেষ বিশেষ ক্ষেত্রে আল্লাহ তাআলার বিরুদ্ধে আচরণ করে নাই, পাপাচার ও গুনাহ থেকে মুক্ত থেকে সুন্নাহ তরিকা মেনে যে ব্যক্তি হজ উমরা সম্পন্ন করল, ওই ব্যক্তির হজকে বলা হয় হজ্জে মাবরুর। মকবুল হজের আলামত সম্পর্কে উলামায়ে কেরামরা বলেছেন, হজ্জের পরে আমি যে আমার হজটা যে কবুল হয়েছে এটা আমি কেমনে বুঝবো? ফুকাহায়ে কেরামরা, উলামায়ে কেরামরা বলছেন, ওই লোকটি উত্তম আচার আচরণের দিকে ধাবিত হবে। হজ থেকে আসার পরে যেই লাও সেই কদু আর থাকবে না। হজে যাওয়ার আগে তিনি চুরি করতেন, ডাকাতি করতেন, ওজনে কম দিতেন, খাদ্যে ভেজাল দিতেন, মানুষকে ঠকাতেন, মিথ্যার আশ্রয় নিতেন, চল চাতুরি করতেন, প্রপাগান্ডা ছড়াতেন। এই জাতীয় অন্যায় দুষ্কৃতি কর্ম থেকে নিজেরে পরহেজ করে রাখবেন, বিরত রাখবেন, বাঁচিয়ে রাখবেন। হজ থেকে আসার পরে মানুষের ভেতর যদি একটা পরিবর্তন লক্ষ্য করা যায়, আপনি বুঝবেন তার হজটা আল্লাহর দরবারে মকবুল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সে যদি হজে যাওয়ার আগে খারাপ থাকে, হজ থেকে আসার পরে সৎকর্মশীল হয়ে যায়। সৎকর্মশীল থাকলে আরো অধিকতর তাকওয়া পরহেজগার হয়ে যায়। আর হজকারী যদি নিজের পূর্বের কাজের উপরে বিদ্যমান থাকে, তাহলে তার হজ কবুল হয় নাই, হজ্জে মাবরুর হয় নাই, এই মর্মে আপনারা নিশ্চিত বুঝে নিবেন। এবার সুবহানাল্লাহ বলবেন না ইন্না লিল্লাহি বলবেন? আপনারা বলেন নাউজুবিল্লাহ বলবেন আর কি, নাউজুবিল্লাহ বলেন। মানে হজে গেল শুধুমাত্র একটা মজাদার ট্যুর হলো, ভালো জায়গায় ট্যুর হলো আর কি, ভালো জায়গায় একটা ট্যুর হলো, একটা পবিত্র জায়গা দর্শন করে আসলো। এছাড়া টাকা খরচ করা ছাড়া তার জীবন আর কিছুই অর্জিত হলো না। 2 নাম্বার, হজ্জের ফজিলতের ব্যাপারে তাও সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, মান হাজ্জা হাযাল বাইতা, যে আল্লাহর ঘর তাওয়াফ করল, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোন ধরনের ফিসক ফুজুরি, কোন ধরনের পাপাচারে লিপ্ত হলো না, কোন ধরনের অন্যায় গর্হিত কাজের ভেতরে নিজেরে জড়িয়ে ফেললো না। খাওয়ার মান কম হয়েছে, বুফে দেওয়ার কথা ছিল, বুফে দিতে পারে নাই। একটা রুমে 4 জন করে রেখেছে, 2 জন করে রাখার কথা ছিল, হোটেলটা কাছে না দিয়ে দূরে দিয়েছে। এই যে মুআল্লিমের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যায়, হাজিতে হাজিতে মারামারি লেগে যায়, এই ধরনের ফিসক ফুজুরি অন্যায় অপকর্মের ভেতরে, সমালোচনার ভেতরে যারা লিপ্ত থাকে নাই, বিশ্বনবী বললেন, রাজাকে ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই বান্দা হজ করে দেশে ফিরে আসবে মত অবস্থায় মায়ের পেট থেকে ভূমিষ্ঠ বান্দার আমল নামায় যেমনি কোনো গুনাহ থাকে না, তেমনি পবিত্র অবস্থা ওই বান্দা আল্লাহর ঘর থেকে নিজ দেশে ফিরে গেল। সুবহানাল্লাহ। 3 নাম্বার, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, হে আমর ইবনে আস, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, হে আমর তুমি কি জানো ইসলাম গ্রহণের দিন পূর্বের সমস্ত গুনাহসমূহ যে মিটিয়ে দেওয়া হয়? অর্থাৎ কোন ভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তি যেদিন তিনি ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার সাথে সাথে এই মুহূর্তের আগের সমস্ত গুনাহ আল্লাহ তার আমলনামা থেকে মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, কোন বান্দা যদি দেশান্তরিত হয়ে যায়, হিজরত করে চলে যায় দ্বীনের উদ্দেশ্যে, হিজরত করে যাওয়ার পরে বান্দার অতীতের গুনাহসমূহ ক্ষমা হয়ে যায়। বিশ্বনবী তারপরে বললেন, ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করার মাধ্যমে অতীতের গুনাহসমূহ যেমনে ক্ষমা হয়ে যায়,
হিজরতের মাধ্যমে বান্দার অতীতের গুনাহসমূহ যেমন ক্ষমা হয়ে যায়, হজ্জের মাধ্যমে বান্দার অতীতের সংগঠিত তামাম পাপ রাশি সমূহ আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায় মাফ করে দেয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত ৪র্থ নম্বর হাদিস শুনে রাখেন। কুলতু ইয়া রাসূলুল্লাহ, মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারাল জিহাদ আফদালাল আমাল। হে আল্লাহর পয়গম্বর, আমরা জিহাদকে মনে করি পৃথিবীতে সর্বোত্তম আমল। আফালা নুজাহিদ, আপনি তো বাছাই করে করে পুরুষদেরকে যুদ্ধের ময়দানে মুজাহিদ হিসেবে নিয়ে যান, এই শ্রেষ্ঠ আমলের ব্যাপারে আমরা কি কখনো শামিল হতে পারবো না? যুদ্ধে কি আমরা মহিলারা কখনো যেতে পারবো না? শ্রেষ্ঠ আমল কি আমরা মহিলারা জীবনে কোনোদিন পারফর্ম করতে পারবো না? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বললেন, ও আয়েশা, লাকুন্না আফদালুল জিহাদি হাজ্জুম মাবরুর, তোমাদের জন্য একটা জিহাদ আছে, সেই জিহাদের নাম হচ্ছে আল্লাহর ঘরে গিয়ে হজ করা। মহিলাদের জীবনে যদি জিহাদ করে সওয়াব অর্জন করতে ইচ্ছা হয়, ওই মহিলা যেন আল্লাহর ঘরে ছুটে যায়। যেই মহিলা আল্লাহর ঘরে গিয়ে হজ করলো, তার আমল নামাই পুরুষ যুদ্ধের ময়দানে গিয়ে হাত পা বিচ্ছিন্ন করে গাজী হয়ে ফিরে আসলেন, জীবন উৎসর্গ করলে শাহাদাতের মর্যাদা পেলে যত না সওয়াবের মুখোমুখি হয়ে যায়। একজন মহিলা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে খানায়ে কাবায় গিয়ে তাওয়াফ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার আমল নামায় মুজাহিদ জিহাদের ময়দানে গিয়ে আমল করার সওয়াব পেয়ে যায়। আরেকটা হাদিস, এটি 5 নাম্বার, তাও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। কুলতু ইয়া রাসূলুল্লাহ, বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলান নিসাই জিহাদুন, মহিলাদের ব্যাপারে কি হজ্জের কোনো হুকুম থাকবে না? হজ্জের ব্যাপারে কি কিছু নির্দেশ, জিহাদের ব্যাপারে কি কিছু একটা বলবেন না? মহিলারা যুদ্ধে যাবে যাবে না এই জাতীয়? قال رسول الله صلى الله عليه وسلم نعم عليهن جهاد, মহিলাদের জীবনেও জিহাদ আছে, তবে লা কিতালা ফিহি আল হজ্জ ওয়াল উমরা, মহিলাদের জীবনে যে জিহাদ আছে সেই জিহাদে কিতাল নাই, মারামারি নাই, লাঠালাঠি নাই, রক্তক্ষয়ী সংঘর্ষ নাই। এই জিহাদের নাম হচ্ছে আল হজ্জ ওয়াল উমরা, হজ এবং উমরা হচ্ছে মহিলাদের জীবনের যুদ্ধ। সুবহানাল্লাহ বলেন। 6 নম্বর হাদিস, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আফদালু ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা সর্বোত্তম? আমলের বিবেচনায় শ্রেষ্ঠ আমল কোনটি? রাসূলুল্লাহ জবাব দিলেন, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনায় সবচেয়ে শ্রেষ্ঠ সেরা আমল। সুবহানাল্লাহ। কিলা, তারপরে প্রশ্ন করা হলো, সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, তারপরে বলেন কোন আমলটা শ্রেষ্ঠ? রাসূলুল্লাহ বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা হচ্ছে সর্বোত্তম আমল। কিলা সুম্মা মাযা, তারপরে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কোন আমলটা শ্রেষ্ঠ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হজ্জুম মাবরুরুন, হজ্জ মাবরুর, সুন্নাত তরিকা মেনে নিয়ে যে হজ এবং উমরা আদায় করা হলো, এই কাজটা বনি আদমের আমল নামায় সবচেয়ে শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ বলেন। আপনাদের সামনে আমি 6টা হাদিস বললাম হজ্জের উপকারিতার উপর, এর চেয়ে সাবলীল ভাষায় আর কেমনে বলবো? তাহলে হজ্জের ফজিলত, একজন মানুষের জীবনের পরিবর্তনের ব্যাপারে এর চেয়ে সাবলীল ভাষায় আমার জানা নেই। 6টা হাদিস, এগুলো রেকর্ড হচ্ছে, আপনারা মনে না রাখতে পারলে পরবর্তীতে শুনে নেবেন এবং প্রত্যেকে যার যার জায়গায় আমল করার চেষ্টা করবেন। আমি 5 মিনিটে 2-1টা কথা বলছি, 2-1 মিনিটে। হজ্জের উপকারিতা কি, কেন হজ করব আমরা, উপকারিতা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হজ্জের 28 নম্বর আয়াতে, সূরা হজের 28 নম্বর আয়াতে বলছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম, যাতে তারা কল্যাণময় জায়গায় উপস্থিত হতে পারে।
যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আযদিন, তুমি আযান দাও। তিনি আযান দিলেন জাবালে আবি কুবাইসে আরোহণ করে। তাহলে কেন আযান দিতে বলা হলো, তিনি কেন আযান দিলেন, আর হজে গেলে আমাদের লাভটা কি? আল্লাহ তাআলা জবাব দিলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, যেন উপকার আছে এমন এমন জায়গাসমূহ। এটা আশ-শুহুদু মাজদার থেকে, আর শাহাদাতু মাজদার থেকে হলে গাওয়াহি দেয় না, সাক্ষ্য দিয়ে। আর শুহুদু মাজদার থেকে হচ্ছে হাজির হোনা। যেমন জানাজার ভেতরে যে দোয়াটা পড়ি আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া শাহিদিনা, এটা আর শুহুদু মাজদার থেকে উপস্থিত হওয়া। এই আয়াত বহুবচনের শব্দ ব্যবহার করে বহুবিধ উপকারের দিক এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছে। ধর্মীয় উপকার, দৈহিক উপকার, আর্থিক উপকার, সাংস্কৃতিক উপকার, দাওয়াতি উপকার, ইলমি ও জ্ঞানগত একতা ও সংহতি উপকারিতাকে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা আয়াতের ভেতরে উল্লেখ করেছে। ধর্মীয় কি কি উপকারিতা হজের ভেতরে আছে যদি আমরা বলি, নাম্বার 1, মুখলিস, যিনি ইখলাস লালন করেন, একনিষ্ঠতা লালন করেন, হাজী সাহেব গুনাহ থেকে পাক সাফ বা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, যা পূর্বোক্ত হাদিসে আমরা উল্লেখ করেছি। হজ্জের মাধ্যমে বনি আদমের আমলনামা পবিত্র হয়ে যায়। 2 নাম্বার, মক্কায় অবস্থানের সময় মসজিদে হারামে সালাত আদায় করার সৌভাগ্য হয়, যেখানে সালাত আদায় করা অন্যান্য মসজিদের তুলনায় 1 লক্ষ গুণ বেশি সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, মক্কায় অবস্থানকালে কাবায় তাওয়াফ করার একটা বড় সৌভাগ্য অর্জন করা যায়। তাওয়াফ এমন একটি ইবাদত যা পৃথিবীর অন্য কোনো জায়গায় করার সুযোগ নাই। তাওয়াফকে অন্য কোনো জায়গায় করার সুযোগ আছে? 4 নাম্বার, অন্তরে গুনাহের যে মরিচিকা পড়ে, অন্তরে একটা আবরণ পড়ে যায় গুনাহ করতে করতে, আল্লাহ তাআলার ঘর দর্শন ও তার পার্শ্বে কিছুদিন অতিবাহিত করার মাধ্যমে তা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। মানুষের মাঝে উত্তম কাজ করার একটা আগ্রহ বৃদ্ধি পায়। 5 নাম্বার, হজ্জের সময় প্রতি পদক্ষেপে পৃথিবীর সমগ্র মানবতার মহান তৌহিদবাদী ও কাবার পুনর্নির্মাণকারী ইব্রাহিম আলাইহিস সালাম, তার পরিবার পরিজন হাজারে আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালামের পবিত্র জীবনের চিহ্ন অন্তরে চিত্রায়িত হয়। যেমন আমি আপনাদেরকে এই আলিশা মসজিদে উপস্থিত থাকলেও কিছুক্ষণের জন্য নিয়ে গিয়েছিলাম আল্লাহর ঘর খানে কাবা। এই যে তাওয়াফের চিহ্ন, সাফা মারওয়া সাই, মিনা মুজদালিফায়, এই যে আরফার ময়দানে খুতবা, মসজিদে নিমরার ভাষণ, এই সব কিছু জায়গার সাথে সাথে যেই সমস্ত আকর্ষণীয় জায়গা, বদরের প্রান্তর, উহুদের ময়দান, সাবা মসজিদ, এই যে মসজিদে কোবা, যে মসজিদ পৃথিবীতে প্রথম তাকওয়ার উপর বিনির্মিত হয়েছে, নিজের হোটেল বাসা বাড়ি থেকে উজু করে যদি মসজিদে কোবায় কেউ 2 রাকাত নামাজ আদায় করে, রাসূলুল্লাহ বলেছেন হাদিসটা মসজিদের দেয়ালে লেখা আছে, বাইরে তার আমল নামে একটা মকবুল ওমরার সওয়াব আমার আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? বিশ্বাস করেন, আমি তো আলহামদুলিল্লাহ একাধিকবার যাওয়ার আল্লাহ সুযোগ দিয়েছেন। চেষ্টা করি, মন ছুটে গেলেই চলে যায়। আলিশা মসজিদ কর্তৃপক্ষ যদি আমাকে একটু সামনে সুযোগ দেন, আর ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন, এটা আমার একটা নেশা। মসজিদে কোবায় যাওয়ার পরে বিশ্বাস করেন, কেন জানি মসজিদে নববীতে এবং মসজিদে কোবায় যাওয়ার পরে এই জায়গাটা বেশি মনে পড়েছে যে আমার নবী সিজদায় গেলে এই যে ওটের পচা নাড়িবুড়ি উঠাই দিত মক্কা শরীফে, যে মদিনা শরীফে গিয়ে যে তিনি বিচার কার্য পরিচালনা করতেন, মসজিদে কোবায় গিয়ে যে প্রথম হিজরতের পরে মসজিদ বিনির্মাণ করলেন, এবং ওই মসজিদকে বলা হয়েছে মসজিদে কোবাকে লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া। আমাদের এই মসজিদে তো তাকওয়ার উপর, খানে কাবা তাকওয়ার উপর, মসজিদে নববী তাকওয়ার উপর। পৃথিবীর সব মসজিদ তাকওয়ার উপর নয়, কিছু মসজিদ আছে মসজিদের দেরা, যে মসজিদ নির্মাণ হয়েছে অপর মসজিদের সাথে প্রতিযোগিতা করে। কিছু মসজিদ আছে গোত্র থেকে গোত্রকে আলাদা করার, কিছু মসজিদ আছে আমার মসজিদ, আমার পরিবারের, আমি মতোয়াল্লি, আমি শাহ সাহেব, আমি পীর সাহেব, তুমি কে এখানে ঢুকার, ইচ্ছে না হলে চলে যাও। এই জাতীয় কিছু কথাবার্তা বলার মসজিদ আছে। এই মসজিদগুলো মসজিদের তাকওয়ার উপর হতে পারে না, এটা মসজিদের দেরা, যেটা 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে। এই যে মসজিদে কোবার ভিত্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া, এই মসজিদ বিনির্মিত হয়েছে তাকওয়ার উপর। আপনি তাহলে চিন্তা করে দেখেন তো, যেই মসজিদ তাকওয়ার উপর বিনির্মিত হয়েছে এবং আমার নবী বিনির্মাণ করেছেন,
ও মসজিদে গিয়ে যদি যার ভিতরে ন্যূনতম নবীর প্রতি আয়েশ প্রেম দরদ আছে, সে কি কখনো স্বাভাবিক থাকতে পারে? এই কথা মনে পড়ে, অঝোর দ্বারাই কেঁদেছি চোখের পানি ফেলে। বিশ্বাস করেন, এটা দেখানোর জন্য ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ, এটা মানে নিজেকে বুজুর্গি সাব্যস্ত করার জন্য পেশ করছি না, এটা আপনাদের ভিতরে একটা আবেগ তৈরির জন্য বলছি। কথাটা নিজেকে ধরে রাখা যায় না। চোখ বন্ধ করে মসজিদের একটা কোনায় বসে থাকবেন, অপেক্ষা করবেন কাফেলা চলে যাক, আপনি পরে গিয়ে তাদের সাথে যুক্ত হবেন। চোখ বন্ধ করে আমার নবীর সেই স্মৃতিচিহ্নগুলো স্মরণ করবেন। এই জায়গায় আমার নবী একজন মাত্র মানুষ আলোকিত হয়ে এসেছিলেন, নির্যাতিত হয়েছেন, দাওয়া প্রচার করেছেন, মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, বিনিময়ে আজকে সারা পৃথিবীতে ইসলাম নামক এই অত্যুজ্জ্বল জ্যোতিষ্ক ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার মাধ্যমে আলিশা মসজিদে হাজার হাজার জনতা ইসলাম সম্পর্কে জানার বুঝার এবং আলোচনা শোনার সুন্দর একটা পরিবেশ পেয়েছি, ঠিক কিনা? কোরআনুল কারীম একদিনে পাণ্ডুলিপি আকারে আমাদের কাছে আসে নাই। নবী রাসূল শহীদ সালবে সালহিনের ত্যাগ কোরবানির মাধ্যমেই কোরআন আমাদের কাছে এসেছে। এই মসজিদে আলোচনার সুযোগ ভারতের বিভিন্ন প্রদেশে নাই, মায়ানমারে নাই, ফিলিস্তিনে নাই, পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের এসির নিচে বসে আলোচনা শুনে কোরআন হাদিসে ইলম আমলে নিজেদেরকে ধন্য করার পরিবেশ কি পৃথিবীর সব জায়গায় আছে? চীনের উইগুরে নাই। এই জন্য বলছি, আমার নবীর ত্যাগের কথা একটু স্মরণ করবেন, সাহাবায়ে কেরামের ত্যাগের কথা একটু স্মরণ করবেন, এবং আমার মনে হয় এক একটা ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন থেকে নিজের হেফাজত করার, রক্ষা করার জন্য একটা অ্যাটম বোমায় পরিণত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আসুন, অনেক কথা বললাম আজকে। আগামী জুমায়, আমার জুমা হবে হজে যাওয়ার আগে শেষ জুমা। আমার আগামী রবিবারে যেহেতু 7:30টায় ফ্লাইট, আগামী জুমাবারে ইনশাআল্লাহ হজ্জের ব্যাপারে পূর্ণাঙ্গ একটা ধারণা এবং 5 দিনে আমরা কি কাজ করব, কোত্থেকে কোথায় যাব, কি আমল করব, একদম প্র্যাকটিক্যালি কিছু কথা বলা দরকার। কারণ অনেক ভাইরা আছেন এখানে হজে যাবেন, অনেক ভাইরা আছেন হজে যাবেন। আমি গত জুমে একটা কথা বলেছিলাম, অনেকে আমাকে প্রশ্ন করেছেন, হুজুর আমরা তো ভুল করে ফেলেছি, কোন কাফেলা থেকে যা? আমার কোনো ভাই কাফেলা নেই, আবার এটা মনে করিয়েন না আমি দাওয়াত দিচ্ছি আপনাদের, এটা মনে করিয়েন না। আমার কাফেলাও নাই, আমি অতীতে যা গিয়েছি কোনো কাফেলা নিয়েও যাই নাই। এই বছরও আমার হজ্জে বাইতুল্লাহ আপনাদের খুব পছন্দনীয় খতিব, বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার, প্রখ্যাত আলেমে দ্বীন প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার স্যার অত্যন্ত ভালোবাসেন, মহাব্বত করেন, আন্তরিকতা দেখান। এই জন্যেই স্যারের কাফেলা দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ, ফরজ হজ আদায়ের জন্য টাকা খরচ করে। স্যারও এহসান করেছেন আমার প্রতি। স্যারের কাফেলা তো আসলে বেশি টাকা পয়সা দিয়ে যেতে হয়, আমরা যারা আলেম ওলামা থাকি আমাদের প্রতি স্যার একটা এহসান করে। স্যারের খাওয়া দাওয়া পরিবেশ এইভাবে করে রাখেন। আমি চেষ্টা করছি স্যারকে একটা জুমে এখানে কোনোভাবে নিয়ে আসতে পারি কিনা। সিরিয়া মসজিদের খতিব, বড় দায়িত্বশীল, কোনোভাবেই পারছি না। এবং এই দিন আসছে কোন একটা দেশ থেকে, আবার এই সপ্তাহে চলে যাবেন স্যার রাশিয়াতে। মানে এক এক সপ্তাহে এক একটা দেশে চলে যান। সারা পৃথিবী থেকে ইসলামিক স্কলারদের বাছাই করে রাশিয়া সরকার কি একটা কনফারেন্সে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে শুধু 2 জন মানুষ সুযোগ পেয়েছে, তার মধ্যে আমার স্যার একজন। তো আমি বলছি, এই জন্য কাফেলার আপনাদের আমি এখানে মুসাফির নয়, আমরা জোহর আসর একসাথে কেন আদায় করব? তারপরে আরফা থেকে মুজদালিফায় যাওয়ার সময় মাগরিব এশা একসাথে আদায় করতে হয়। কেউ না আসেনে রাস্তায় মাগরিবের নামাজ আদায় করে ফেলে যে আমাদের মাগরিবের নামাজ চলে যাচ্ছে। আমার নবীর বিধান হচ্ছে মাগরিবের নামাজের টাইম যদি ভোর 4টায় হয়, মুজদালিফায় গিয়ে আদায় করবে। আপনি সুফিগিরি দেখাইতে গিয়ে রাস্তায় আরফায় আদায় করার সুযোগ নেই। এই জন্য বলবো, একজন হক্কানি রব্বানি মুহাক্কিক দিনদার আলেমের তত্ত্বাবধানে হজ করতে পারা, ওমরা করতে পারা, এটা ভাগ্যের ব্যাপার। আসুন, হজ্জের বিধিবিধান সমূহ অন্তর দিয়ে ধারণ করি, পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন বুঝে, দিন মেনে, দিনের উপর অটুট অবিচল থাকার তৌফিক দান করে বলে আমিন।